দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি পটলের রসা। কিন্তু মিষ্টিবিহীন পটল রসাটা বানাবো। পটলের খোসাটা ভালোভাবে কেটে নিয়েছি। এখন সুন্দর করে মিহি করে কাটতে হবে। মিহি করে কেটে নিতে হবে চিকন চিকন করে। দেখেছেন তো কিভাবে আমি কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন যদি বাসায় পটলের মিষ্টি রসা খেতে চান। এখন নিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখাতে হবে। মাখায়ে পটলের থেকে জল বের হবে, সেই জলটা ফেলে দিতে হবে। এইদিকে নিয়ে চলে আসলাম ছোলার ডাল বাটা। আপনারা ছোলার ডাল বাদে অন্য ডালও দিতে পারেন। আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এখন এই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি মিহি করা কাটা পটলের দানা। একটু চেপে ধরে রাখলেই জলটা বেরিয়ে আসবে। এই জলটা কিন্তু নেবেন না, আমিও নিইনি। এখন পটলের মিহিদানাটা নিয়ে নিয়েছি এবং সুন্দর করে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ লবণ দেওয়ার পরেও আবারও মাখাইয়ে নিচ্ছি। মাখানোটা যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নিয়ে নিচ্ছি অল্প পরিমাণের আটা। ময়দা দিলেও হবে, আটাটা দিলে একটু মাখো মাখো হয়। এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি ডুবন্ত তেল। 5 থেকে 10 মিনিট মতন তেলটি গরম করে নিতে হবে। নিয়ে নিচ্ছি মিষ্টির মতন করে পটল আর ডালের মন্ডি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে তুলে নিতে হবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই তেলে নিয়ে নিচ্ছি আলু কুচি। আলুটা সুন্দরভাবে কেটে নিতে হবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আলুটা ভেজে নিতে হবে। আলুটা এখন ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আলু ভাজার তেলে নিয়ে নিয়েছি জিরে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং 1 থেকে 2টা শুকনা মরিচ। নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। এখন ওই আলু ভাজিটি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। 1 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ লবণ নিয়ে নিয়েছি। স্বাদ মতন কিন্তু নিতে হবে, লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। কষানো হয়ে গেছে। কষানো শেষে নিয়ে নিচ্ছি জলটাও কিন্তু আমি আমার পরিমাণ মতন নিয়ে নিলাম। আপনারা যদি বাসায় করে থাকেন অবশ্যই কিন্তু জলের পরিমাপটা ভালো করেই নেবেন। এই তো সেই মিষ্টির মতন করে নিয়েছি। দেখুন কতটা ভাজা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। 10 থেকে 15 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে নিয়েছি মিষ্টি। একদম মিষ্টির মতোই কিন্তু দেখতে হয়েছে। দুধ নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে দুধ নিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন মিষ্টির মতন হয়েছে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। নিরামিষ এইভাবেও পটল যে রান্না যায় আপনারা কি আগে জানতেন? এইভাবেও খাওয়া যায়। প্রতিদিন একভাবে পটল রান্না না খেয়ে এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার শেষে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।